প্রত্যেকবারই ভাবি কিনা লাভ করব, লাভ আর হয় না। এইবার আগে লাভ করে তারপরে কিনবো। তা তো লাভ হইব না। কথা কয় কেটা? এই ৩,০০০ টাকার মধ্যে প্রথমেই ৫০০ টাকা মাইরা দিলাম, বাকি ২,৫০০ টাকার মধ্যে কেনার সময় যতটুকু লাভ করা যায়। অতি লোভে তাতি নষ্ট। চোখের সামনে দাঁড়ায় আছি, তাও দেখো না। কে কে করতাছো কে? কেডা? আমি। এই দেখ। ডরাইছা? না, ডরায়ও না, তোমার সব কিছু আমি জানি। যে আপনি সব জানেন? সব? জীবনে যত আকাম কুকাম করছো সব আমার অ্যান্টেনায় ধরা পড়ছে। বাজারের পয়সা মেরে বড় লোক হওয়া যায় না। ইঞ্জিন ছাড়া যেমন বগি চলে না, পীর ছাড়া তেমন পথ দেখা যায় না। আপনি কেডা? যেডা? যেটা না বাবা, আমি হুজুর হযরত শাহ বাকাউল্লাহ ওরফে কান্ডারি বাবা। বাবা, আপনি যখন আমার সবকিছু জানেনি, আমার একটা ব্যবস্থা করে দেন বাবা। ছাগল জানি কোহানকার, রাস্তায় খাড়ায়া খাড়ায়া ব্যবস্থা করে দেন। পায় পায় আমার সাথে। চোর, বাটপার, ভালো মন্দ সব রকম মানুষই আমার কাছে আসে। তুমি যখন আমার মোহাব্বতের পিঞ্জিরায় আটকায়া গেছো, তখন তোমার হবে, তোমার আলপনা বিবির ব্যবস্থাও হবে। আলপনা বিবি না তো হুজুর, হ্যাঁ? সালমা। সালমা ওই হইল, নামে কি বা সে যায়। নারী জাতি সবই একরকম। ওই ওরে তামুক দে। আমি এই জিনিস কোনোদিন খাই নাই। আরে বেটা, সিদ্ধি না খাইলে কোনোদিন সিদ্ধ লাভ হয় না। টানো। আরেকটু জোরে, আরেকটু জোরে কইসা মারো। এই তো ভাবে আইসা গেছো। আবার টান দাও। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ বাহ। এইবার সব টাকা আমারে দেও। এই যে, এই টাকাগুলা তোমার কোমরের সুরা পকেটে রাইখা দাও, তারপর সোজা বাড়ির দিকে চইলা যাও। হ্যাঁ, তাহলে বাজার করবা না? কালকা করবা। আজকা খালি বাড়িতে গিয়া বলবা শেষরা হাইজাকাররা টাকাগুলা লয়ে গেছে। যদি আমার কথা বিশ্বাস না করে? করবে করবে, সিকুর পাইরা করবে। তোমার একটু কষ্ট হবে কিন্তু লাভও হবে। ওই কামাইল্লা, ওর একটু বানায় দে। চলে চলে চলে। ও ভাই, আমার লেখা। লাগে নাই তো বাজার? যে না, এইটাই সিদ্ধির সিদ্ধির দেখি বদগুণ আছে। মুরব্বীর গায়ে হাত উঠাইলে বেয়াদবি হয়। এইবার বাড়ি যাও। শোনো, তুমি আজকে টাকাগুলো তুলে রাখবে, কালকের মধ্যে সমস্ত বিলগুলো দিয়ে আমাকে হিসাব দেখাবে। আউ! আরে কি করছো? একটা চুল পাইকা গেছিল, উঠাই পালালাম। এই যে দেখেন, বেয়াদব চুল।
হ্যালো, বাবা বলো। আপনি যে কইছিলেন ম্যাডাম ভাবি আমার সালমার চুল আনতে, এই যে আনছি। হায় হায়, এ কি? যার প্রেমে তুমি দেওয়ানা সে কি বুড়ি? না তো বাবা, আর চুল তো দেই সাদা ফকফকা। তুই একটা পাকছে বায়ুর দোষে সে এখনো জোয়ান। এই চুলে কাজ হব না, কাঁচা চুলি লাগবে। এইটাতে কলব দিয়া লইলে হয় না? হব না, আমারে শোন দিলে কি জোয়ান হব না। কাজেই কাঁচা চুলি লাগবে, আনতে পারবা না? পারুম, পারতে আমার হইবই। সালমারে পাওয়ার জন্য যা বলবেন আমি আছি। বাবা আমার টাকা পয়সা কিছু লাগবে না, আপনি খালি ব্যবস্থা করে দেন। বুঝে না আমার কই। এখানে ভাসমান রেস্তোরাঁটা করব। কেমন হবে রে মা? ফ্যান্টাস্টিক। শহরের এত কাছাকাছি এত সুন্দর একটা প্লেস ভাবাই যায় না। দারুণ। আরে এলাকাটা ভালো করে ঘুরে দেখ, আরো নতুন কিছু প্ল্যান করা যায় কিনা। আচ্ছা মা। মা, হ্যাঁ? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? দেখো দেখো, একটা মেয়ে, ওই যে দেখো। ও মাই গড, চল 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 চল। কথায় কথা উনি আমারে কইতো তরে আমি জানে মারা ফেলাম। আসলে এটা যে ওনার মনের কথা ছিল না তা আমি বুঝি, কিন্তু এ কথা সত্য, উনি আমারে কখনোই সহ্য করতে পারতো না। তোমাকে এত অপছন্দ করার কারণটা কি? কইলাম না, আমি লেখাপড়া জানি না, চলাফেরা জানি না, কথাবার্তা জানি না। এইটাই ছিল আমার একমাত্র দোষ। আসলে সবই কপাল, তা না হলে বিয়া করা বউ হইয়া তার বাড়িতে আমার জি হইয়া থাকতে হয়। আহ, এই ধরনের পুরুষ মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দাঁড়াও না, ওর খোঁজটা বের করে নে, তারপর এমন শিক্ষা দেব সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবে। ছি ছি, এমন কথা কইেন না। যত অন্যায় করুক, উনি তো আমার স্বামী। স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত। আশ্চর্য মেয়ে তো তুমি, এত কিছুর পরেও বলছো ওর পায়ের নিচে তোমার বেহেশত। শিট। মামনি, এদেরকেই বলা হয় অবলা নারী। আরে নিজের সবকিছুই আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, বুদ্ধি আছে, তারপরেও দুনিয়াতে এরা স্বামী ছাড়া কিছুই বোঝে না। দেখো না, ওই শয়তানটার জন্য এখনো চোখের পানি ফালাইতেছে। করো মালে, তুমি চুপ করো। হুলি, তোমার স্বামীর নাম ঠিকানাটা বলো তো। নাম বলতে পারবো না। কেন? স্বামীর নাম মুখে আনতে নাই, গুনাহ হয়। ও শিট, ওর কথা শুনে আমারই মাথায় আগুন ধরে যাচ্ছে। ফ্যান্সি, চুপ করো। ঠিক আছে, তোমার স্বামীর ঠিকানাটা বলো। সাদা রঙের একটা একতলা বাসা, বাসার সামনে একটা নারকেল গাছ আছে। কোন রাস্তায়? বড় রাস্তা থেকে যে এই ছোট গলিটা গেছে ওইটার মধ্যে। জায়গাটার নাম কি? রোড নাম্বার কত? বাড়ির নাম্বার কত? তা তো কইতে পারুম না। তবে বড় রাস্তার মোড়টার মধ্যে একটা বড় দোকান আছে, যেখানে রুটি, বিস্কুট, চানাচুর বেচে, আবার চাল, ডাল, মাছ, গোস্তও বেচে। এইভাবে ঠিকানা বললে তো পোস্ট অফিসের পিওনও সারা জীবন বাড়ি খুঁজা পাইবো না। তাহলে আমি উনার কাছে যাবো কেমনে? উনার খবর পাবো কেমনে? কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। আমি তোমার স্বামীর সব খোঁজ খবর বের করব। কটা দিন সময় লাগবে, ততদিন তুমি আমার এখানেই থাকতে পারো, অথবা আমি তোমাকে তোমার গ্রামের বাড়িতেও পৌঁছে দিতে পারি। যাবে? না, কোন মুখে গিয়ে আমি সবার সামনে দাঁড়াবো? ওনার কথা জিজ্ঞেস করলে আমি কি জবাব দিব? ঠিক, গ্রামে যাওয়া তোর পক্ষে সম্ভবই না। তুমি বরং এইখানেই থাকো, কোনো অসুবিধা হইব না, আমরা আছি না। তুমি এখানেই থাকো, কেমন? থাক, থাক, থাক। ম্যাডাম ভাবি, আমারও
জলদি আয়। বলেছিস? বলছি। কি বললো? কি বললো? বলছে আগামী পরশুদিন বিকেল 4টার সময় ওনারে বাসায় নিয়ে আসতে আচ্ছা, কথা বলবে। তার মানে রাজি? মনে তো হয় রাজি। থ্যাংক ইউ পুলি। তোকে আজ আমি এমন একটা জিনিস উপহার দেব যাকে কল্পনাও করতে পারবি না। থ্যাংক ইউ। আমি যে তোরা কি জিনিস উপহার দেবো তা নিজে আমি কল্পনা করতে পারতেছি না। ওই গ্রামের বাচ্চাগুলা আমার দেখে তোর মায়া হয়েছে, এই জন্য আমাদের মধ্যে ঘর ঢুকছো। ফুলি চুপ কর, চুপ কর। ওই বান্দি বাচ্চা, তুই কোন কেন কোন সরস্বতী আমার শরীরে হাত দিলি? তো হাত আমি টাইম নাচি রাখলাম। ফুলি চিল্লাচিল্লি করিস না, আরে মাইন্ডসে শুনলে খারাপ কইবো। চুপ কর। আরে রাখ গিদের বাচ্চা গিদর, ইতর বাচ্চা ইতর, মাইসে কাজ করে করবো, কিন্তু তুই এত রাতে এই ঘরে ঢুকলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই এই এই, ওই বুড়া খাটাস, কই যাবি তুই? কই যাবি তুই? আমার আদর্শ করবি না? লুচ্চা ঘর লুচ্চা। ওই কি ব্যাপার? কি হচ্ছে এখানে? ম্যাডাম, ওই হারার বাচ্চা আমার ঘুমের মধ্যে ঠাসা ধরছিল। না, মানে- আমারে কয় আদর করবো, শখ করবো, মনে করছে ওর কথা আমি গলা দেবো। ভাবি বিশ্বাস করেন, ও যা কইতাছে সব মিছা কথা। ওই শুয়ারের বাচ্চা, তোর জিব্বা আমি টাইনাস রাখলাম। অবলা মাইয়া মানুষ দেখে নিজের দোষ আমার ঘরে চাপাস। পুলি, ওকে ছেড়ে দে। করমালি, যে তুমি এই ঘরে কেন এসেছো? বিশ্বাস করেন ভাবি, আন্ধারের মধ্যে আমি ঠাউরি করতে পারি নাই, ভুলেই ঘরে ঢুকে পড়ছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে চুপ করো। তুমি বুঝতে না পারলেও আজ আমি ঠিকই বুঝতে পেরেছি আমার বাড়িতে কাজের মেয়েরা কেন থাকে না, আর দুদিন পর পর কাজের মেয়ে কেন বদলাও। ছি 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 ছি। আরে কি মুশকিল, আপনার বাড়িতে কাজের মেয়ে থাকে না, তার আমি কি করুম? আর ও যা কইতাছে সব মিছা কথা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেয়া, তা আমি করলাম না। শুধুমাত্র এই বাড়ির সম্মান নষ্ট হবে তাই এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাবি এই সব আপনি কি বলতেছেন? Shut up! আর একটা কথাও বলবে না। ঠিক আছে যাইতাছি। আপনের সে পর বড় হয়ে গেল, আমার এইভাবে অপমান। করমালি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। শোনো, জীবনে আর কোনোদিন যেন তোমার চেহারা না দেখি। নাও গেট আউট, আই সে গেট আউট। কাঁদিস না পুলিশ, কাঁদিস না, আমি তো আছি। চোরের 7 দিন আর গেরস্তের 1 দিন, কথাটা বলছে না? তোমাকে কতদিন বলেছি যে খাসলতটা একটু বদলাও। কিন্তু খালু যান, হুম? সরি বাবা, খাস তো গরম হয়ে যায়। গরম হয়ে যায় আর পয়সা কি কবরে লইয়া যাবা? মাথা যখন গরম হইয়া যায় তখন 2-4টা পয়সা খরচ কইরা একটু এই দিক সেদিক ঘুইরা মাথাটা ঠান্ডা কইরা আসলেই তো পারো। এখন হইছে না? উচিত শিক্ষা হইছে না? বাবা বলো। আর আমি এই ভুল করব না। আরে দেবতারি বাসি হারাইয়া ফু মারতাছে। এত বছর ধরে এত কষ্ট কইরা জায়গাটা তৈরি করলা, এখন নিজের স্বভাবের দোষে পুরাটা নষ্ট কইরা দিয়া কইতাছো এই ভুল আর করবো না। ছাগল জানি কোয়ানকার। বাবা এখন তাহলে কি করব? কিছুদিন চুপ করে বসে থাকো, দেখি কি করা যায়। কিন্তু আমার সালমা, তারে না দেখলে যে আমি পাগল হয়ে যাব। পাগল হইয়া যাবি মানে? তুই কি নিজের সুস্থ মনে করাস? চাপ! তুই ছিলি আধ পাগল, এখন হইছস পুরা পাগল। বাবা ঘাবড়াইস না, পুরা পাগলের ঔষধও আমার কাছে আছে, স্যান্ডেলাইটিস আর ঝাড়ুমাইসিন। আচ্ছা আচ্ছা, ক্যাপসুল। যারা ভালোবাসা আর বদমাইশি একসাথে চালায় তাদের হেদায়েতের মহা ঔষধ। সোজা হইয়া খাড়াও বাজান, আর আপনারা চিকিৎসা পদ্ধতি প্রস্তুত করেন। জি হুজুর। নড়াচড়া একদম চলবে না, তাইলে কিন্তু ঔষধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। প্রস্তুত হও।
আলহামদুলিল্লাহ মেয়ে লোকের প্রতি আসক্তি কি ঠান্ডা হয়েছে বাজান? বাবা বাবা ও বাবা, ওরা সব খবর নিয়ে আসছে, আমার তো সর্বনাশ হয়ে গেল। বাবা বাবা ও বাবা ও বাবা, জজবা আসার আর টাইম পেল না। ওয়ালাইকুম আসসালাম। কি চাস? ও 2000 জিন মুরিদ হইতে চায়, শুক্রবার দিন নিয়ে আসো। এসার পর আবার কি বাদশার নজরানা দিতে চায়? লাগবে না, বলো। বাবা ওরা সবাই খবর নিয়ে আসলো। খবর নিয়ে আসলো মানে? তুই কি জানোস না কেউ কিছু জানার আগেই আমি জানি না ভালাই? আমার আলাদা লাইন আছে। তামুকা ওরে অহন তো তামুক খাওয়ার সময় না মামু, সরি বাবা, আমার কেমন জানি অস্থির লাগতেছে। চুপ করা, স্বস্তির হাও, স্বস্তির হাও। শোনো, আগামীকাল দুপুর বেলা বন্ধন কমিউনিটি সেন্টারে সোহেল আর শিমলার বিয়া হবে। তোমাদের সবাই আমার তরফ এই বিয়ে হইব না। আপনি কে? আমি ওনার বিয়া করাবো, আমার অনুমতি ছাড়া উনি দ্বিতীয় বিবাহ করতে পারেন না, সুতরাং এই বিয়া হইব না। সোহেল সাহেব, মেয়েটা সব কি বলছে? উনি কি আসলে আপনার স্ত্রী? সব ফালতু কথা, আমি ওকে চিনিই না। তা চিনবেন কেন? আমি অশিক্ষিত মূর্খ গাইয়া ভূত, বিয়া করার ছিল করছিলেন। শহরের শিক্ষিত সুন্দর সুন্দর মায়ের পাইয়া এখন তো আমার চিনবেনই না। মানুষের লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য, আপনি তো হচ্ছেন একটা অমানুষ। দেখছেন, আপনারা দেখছেন, উনি বলে আমার চেনে না, না চিনলে আমার নাম জানলো কেমনে? তুই এখানে কি চাস? আপনি এটা চাই? কি? জি, আল্লাহ রসুলের সাক্ষী রাখা কলেমা পড়া আপনি আমার বিয়া করছেন। একটা দিনের জন্য আমার স্ত্রী হিসাবে মানে নেন নাই, বিনা কারণে সব সময় আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, অন্যায় অত্যাচার করছেন, সব মুখ বুঝে সহ্য করছি। কিন্তু আমি বাচ্চা থাকতে আরেক বিয়া করবেন সেটা হইব না। উনি এসব কি বলছেন? ঠিকই বলছে। ফুলি নামে একটি মেয়েকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু সে না। আজ থেকে 1 বছর আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যে না, এত সোজা না, কই মাছের জান এত সহজেই মরে না। আমি মরি নাই, বাচ্চা আছি। আপনি কোন ধরনের পুরুষ মানুষ যে বউ বাচ্চা আছে অথচ মানুষের কাছে কইতেছে মরে গেছে? চুপ কর, তোকে আমি চিনি না। তুই এই মুহূর্তে এখানে বেরিয়ে যা। না, পুলি এখান থেকে যাবে না। তুমি ওকে না চিনতে পারলেও আমরা ওকে ভালোভাবেই চিনি। ও আমার পুত্রবধূ পুলি। সোহেল সাহেব, আপনি আমাদের চিনতে পাচ্ছেন তো? বাবা, বাবা বাবা, চিনতে পেরেছেন তাহলে? এক থাপ্পড়ে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো। ফুলিকে তোর বউ হিসাবে আমি পছন্দ করেছিলাম, আমি তোদের বিয়ে দিয়েছিলাম, আর তুই ছি 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 ছি। এ বিয়ে হবে না। ফুলিকে নিয়ে আমার সাথে চল, ওকে নিয়ে তোর ঘর করতে হবে। বাবা, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো আদেশ অমান্য করিনি, কিন্তু ওকে নিয়ে ঘর করা আমার পক্ষে সম্ভব না। কি বললি? হ্যাঁ, তুমি যত যাই বলো না কেন, গায়ে জোরে সংসার হয় না। কি তুই আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলি? ও ঠিকই বলেছে। সোহেল যা বলেছে ঠিকই বলেছে। মার্শাল ল দিয়ে হয়তো দেশ চালানো যায়, কিন্তু সংসার চালানো যায় না। আপনি এসব কি বলছেন? ফুলিকে বিয়ে করার ব্যাপারে সোহেলের কোনো মত ছিল না। আপনি ওকে বিয়ে করতে বাধ্য করেছেন। সোহেল আমাকে এই কথা বলেছে। শুধু তাই নয়, সে এমন কথা বলেছে ফুলিকে নিয়ে সংসার করানোর ব্যাপারে আপনি যদি জোর খাটান তাহলে সে প্রয়োজনে আত্মহত্যা করবে।
তাই না সোহেল? জি। তুমি এই কথাগুলো বলেছিলে যখন তুমি আমার মেয়ে ফেন্সিকে বিয়ে করার প্রস্তাব আমার কাছে দিলে, তখন ফুলিকে বাদ দিয়ে তুমি ফেন্সিকে বিয়ে করতে চাইলে, কিন্তু ফেন্সিকে বাদ দিয়ে আজ তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ? ফুলি অশিক্ষিত মূর্খ গেয়ভূত ছিল বলে তাকে তোমার পছন্দ হয়নি, কিন্তু ফেন্সিকে বাদ দিলে কি কারণে? তার দোষটা কোথায়? জি। উনি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তার কারণ আমি, একমাত্র আমি। হে ম্যান, লুক অ্যাট মি। হ্যালো হ্যান্ডসাম। তাহলে একে অমন করছো কেন ডার্লিং? সোহেল, ফুলি, ফেন্সি এবং শিমলা তিনজনই তোমার সামনে দাঁড়িয়ে। এবার সত্যি করে বলো তো, কাকে তুমি চাও? তোকে কি বলবে? হুঁ, ও তো নিজেই জানে না ও কাকে চায়। তুমি আসলে কোনোদিনই কোনো মানুষকে চাওনি, চেয়েছো শুধু বাইরের রূপ আর চাকচিক্য, তাই বারবার একে ছেড়ে ওকে ধরার চেষ্টা করেছো। সোহেল, মানুষে মানুষের সম্পর্ক হয় অন্তর দিয়ে, বাইরের রূপ দিয়ে নয়। আমি যেদিন প্রথম তোমার সাথে কথা বলেছিলাম সেদিনই বুঝতে পেরেছি তুমি মরীচিকার পিছনে ছুটছো। সোহেল, একবার বুঝতে চেষ্টা করো, ভাবো, তোমার চোখে শুধু আধুনিকতার একটি রঙিন পর্দা পড়ে আছে। খুলে দাও, দুনিয়াটাকে শুধু নিজের মতো করে দেখো না। এটা স্বপ্নপুরী নয়, আমরা কেউ স্বপ্নপুরীর মানুষ নই, আমরা মানুষ, জলজ্যান্ত মানুষ। একবার বোঝো। আন্টি, তোমাকে শাস্তি দেবার জন্য নয়, শিক্ষা দেবার জন্যে আমি আমি এই নাটক তৈরি করেছি। এবং তোমার জানা উচিত, এই এই ফুলি, আই মিন শিমলা, আমারই হারিয়ে যাওয়া মেয়ে, আমার সন্তান। আন্টি আমাকে মাফ করে দিন। তোমার বাবার কাছে মাপ চাও, যাও। বাবা, বাবা আমাকে মাফ করে দাও বাবা। ফুলির কাছে মাপ চাও। ফুলি আমাকে আগে আপুর কাছে মাপ চাও। ফেন্সি আমাকে তুমি এখানে কি চাও? এইখানে আজ একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। মা ও মেয়ের একসাথে বিবাহ হবে। মানে? সালমা, তুমি খুব ভালো করেই জানো আজকের থেকে প্রায় 20 বছর আগে তোমারে দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এই লোকজন সরাও। সময় পার হয়ে গেছে, মাথার চুল পাইকা গেছে, কিন্তু আমার পছন্দ এক জায়গাতেই রয়ে গেছে। মুখ সামলে কথা বলো করো মালিক। সামলাইতে সামলাইতে 20 বছর পার হয়ে গেছে, আর সম্ভব না সালমা। আমি টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, শুধু তোমারে চাই। বিশ্বাস করো, শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তোমারে চাই। বলো মালিক, আর একটি বাজে কথা বললে আমি তোমাকে কি করবা? জানে মাইরা ফেলাবা? পারবা না। আজ লগে সাহস নিয়ে আইছি। এতদিন তোমার চোখের দিকে চাইলে উরে ডরে আমার কলজা শুকায় যেত, নাইলে কবে। কিন্তু আজ পুরা রেডি। প্রেম দিয়া যদি জয় করতে না পারি, দরকার হলে শক্তি দিয়া জয় করব, কিন্তু তোমারে আমার পাইতেই হইব। ম্যাডাম, এই সেই হারামজাদা, এই সেই খুনি যে সাহেবের খুন করছিল। কি বলছো বুয়া? হ্যাঁ, আমি সে, আর তুমি সেই বুয়া। সর্বনাশ, এখনো বাইসা রইছস? এই সব কটার বান। তুমিও বর, আমিও বর, তবে এই হিসাবে আমি তোমার শ্বশুর হব। সালাম করো। সালাম কর। কি হলো? সালাম করো।
বাইসা থাকো বাইসা থাকো। ম্যাডাম, পুলিশকে খবর দেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ, চলুন চলো চলো। এই, চলো। কি ফেন্সি মাউনি তোমার গায়ে রক্ত? আসো মুছাই দেই। আমাকে কেন মারে? আমার তো কোনো দোষ নাই। কি বাহাদুরি শেষ? বাহাদুর কি হয়েছে? চিল্লাস কেন?
ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেটাকে সঠিক পথে ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকেও। আপনাদের জন্য ফিরে পেয়েছি আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে। শিমলা, সোহেল, বাবা মাকে সালাম করো। তাড়াতাড়ি নামো। আল্লাহ, পুলিশ। হ্যাঁ? দুলাভাই! কে? বাবা বাবা, বাবা বাবা, বাবা কে কে বাবা? কিসের বাবা? এই যে- ছেলেটি কি বাবা, বলে? আমি। ও তো বাবা পাগল হয়ে গেছে। পাগল হইনে বাবা। ওখানে তো আমরা চিনতে পারবা না বাবা। ওসি সাহেব, আমার দিয়ে সব খারাপ কাজ উনি করাইছে, উনার অ্যারেস্ট করেন। জেলখানে আমি একলা থাকুম কেন? হ্যাঁ? এই পীরের দিকে নল দেখায় না, নল সরা। একটা শেষ হয়ে যাবি, আগুনে পুড়ে যাবি, বরবাদ হয়ে যাবি। এই, আমার গায়ে হাত দেয়, এই, খবরদার। এসা চালান দিমু, তাবিজ দিমু। মা, বুবু কোথায়? মা, এতদিন হয়ে গেল, আজও ফ্রেন্ডসি আপুকে ভুলতে পারলে না? শিমলা, পৃথিবীতে এমন কিছু দুঃখ থাকে যা মানুষ ভুলতে চায় না, পুষে রাখতে চায়। ফেন্সির চলে যাওয়াও আমার তেমনি দুঃখ। এই দুঃখ আমি ভুলতে চাই না, সারা জীবন পুষে রাখতে চাই। মা, ইউ আর গ্রেট। নো, ফেন্সি ইজ গ্রেট। ফেন্সি ইজ। Yes. She is in my heart. মা,